অভ্যুত্থান পরবর্তী জাতীয় সরকার গঠন প্রক্রিয়া এবং বিভিন্ন ঘটনার বিষয় নিয়ে আবারও আলোচনায় এসেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৩১ জুলাই দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েমের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন নাহিদ ইসলাম। এরপরই তার মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ও শিবির নেতা সাদিক কায়েম। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র শিবির নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সেই অভিযোগের কড়া জবাব দিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। নাহিদের এমন অভিযোগকে উড়িয়ে দিয়ে জুলকারনাইন জানান, জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে ছিল এবং ৫ আগস্ট ২০২৪-এর পর এখনো পর্যন্ত যে ছেলেটার নামে একটাও অসততার অভিযোগ আসেনি তার নাম আবু সাদিক। ৩১ জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের এমন মন্তব্য করেন তিনি। এ সময় প্রশ্ন রেখে জুলকারনাইন জানান, স্বাভাবিকভাবেই সাদিক ও তার শুভানুধ্যায়ীদের নিয়ে অনেকে মুখরোচক চটকদার আলাপ তৈরি করবে, কিন্তু এসব আলাপ তৈরি করে কি নিজেদের গোপনতম সত্য লুকানো সম্ভব হবে? এর আগে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ছাত্র শিবির এবং জাতীয় সরকার গঠন প্রক্রিয়া সহ বেশ কিছু বিষয় নিয়ে মন্তব্য করেন নাহিদ ইসলাম, যা নিয়ে রীতিমতো দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। ফেসবুকে বিএনপিকে নিয়ে নাহিদ লিখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয়নি, তারা অন্য মাধ্যমে এই প্রস্তাবনা পেয়েছিল। এই বক্তব্যটি সত্য নয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এনসিপির আহ্বায়ক আরো জানান, ৫ আগস্ট রাতের সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছিল তারা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চায়। সেই সংবাদ সম্মেলনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাদের ভার্চুয়াল মিটিং হয়। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে এ প্রস্তাবে সম্মত হননি তারেক রহমান। শিবির নিয়ে নাহিদ ইসলাম লিখেন, শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টকশোতে বলেছেন, ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল, শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম। এটা মিথ্যাচার। পরিচয় গোপনের কথা বলা হচ্ছে। এই আন্দোলনে যারা ছিল, সেটা নাহিদ, আসিফ, মাহফুজ থেকে শুরু করে যারা ছিল সবাই আমাদের পরিচয় জানতো। ১৭ সাল থেকে আমি যে শিবির করি সেই সবাই জানতো, এবং শিবিরের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৪ সালে সভাপতি, সেটা জেনে তারা আমার কাছে আসছে। ৫ জুন আমাকে প্রথমে মাহফুজ, নাহিদ, আসিফেরা ফোন দিচ্ছে, কি করা যায়। আমরা যেভাবে ডিরেকশন দিয়েছি এবং সেই কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজগুলো হয়েছে। তারা ব্যক্তি সাদিকের কাছে আসে না, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে আমার কাছে আসছে। এবং এটা আপনাকে বলে রাখি, যখন এই ছাত্র অধিকার পরিষদ হলো, পরবর্তীতে ছাত্র অধিকার পরিষদের বিলুপ্তি, এরপর যখন ক্যাম্পাসে কিছুই নাই, ছাত্র শক্তি গঠন করে এই গঠন প্রক্রিয়ার সাথে আমরা সরাসরি যুক্ত ছিলাম এবং এটা নিয়ে দফা দফা আমাদের মিটিং হয়েছে। ছাত্র শক্তির প্রথম প্রোগ্রাম যেদিন হামলা হয়, সেদিনে এই আসিফ মাহমুদ, আজকে যে উপদেষ্টা, ওনাকে আমি চাঙ্কারপুল থেকে নিয়ে, যখন আক্তার ভর্তি ছিল গণস্বাস্থ্য হাসপাতালে, সেই আসিফ মাহমুদকে আমি নিজেই বাইকে নিয়ে রাইড করে তাকে হাসপাতালে নিয়ে গেছিলাম। নাহিদ ইসলাম আরো জানান, আমরা ক্যাম্পাসে ৮ বছর রাজনীতি করছি, ফলে প্রকাশ্য ও অপ্রকাশ্য সব সংগঠন ও নেতৃত্বকে আমরা চিনতাম এবং সব পক্ষের সঙ্গেই আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল। সেই কারণে ঢাবি শিবিরের সঙ্গেও যোগাযোগ ছিল। যোগাযোগ, সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল। নাহিদ ইসলামের এমন বিস্ফোরক মন্তব্য নিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। জুলাই বিপ্লবের যদি কোনো মাস্টারমাইন্ড থাকে, জুলাই বিপ্লবের যদি কোনো নায়ক থাকে, তারা হচ্ছে আমাদের শহীদরা এবং আমাদের গাজীরা। তারা আমাদেরকে রাস্তা দেখিয়েছে, তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি।
এবং এই জুলাই বিপ্লবটা ছিল এদেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভের বিস্ফোরণ। এখানে সকল মতের মানুষ আমরা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা একত্রিত হয়েছি। এবং যখন খুনি হাসিনা এই দেশ থেকে পালিয়েছে, পালানোর পরে সরকার ফরমেশন করা, সরকার ফরমেশন পরবর্তী এখন পর্যন্ত আমি কখনো কোনো জায়গায় গিয়ে সমন্বয় পরিচয় দিয়ে কোনো কিছু দখল করা, কোনো কিছু আত্মসাৎ করা, সেটা একটা সিঙ্গেল রকমের আপনারা কেউ দেখাতে পারবেন না। এবং জুলাই বিপ্লবের সময়ে যখন আমাদের মূল সারি সমন্বয়ক যারা ছিল, যখন তাদের অনুপস্থিত ছিল 19 তারিখ থেকে একদম 2 আগস্ট পর্যন্ত, ওই সময়ে আমরা কিছু কাজ করার সুযোগ পেয়েছি এবং সেই সত্য কিছু ঘটনা আমার জায়গা থেকে আমি মাঝে মধ্যে নিয়ে এসেছি। তো আপনারা জানেন যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়, কারফিউ জারি হয়, ওই দিন সবকিছু ডিসকানেক্টেড। তখন 9 দফা ফরমেশন করা, এরপর হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ারের সমন্বয়ক যারা আছে তাদের সাথে যোগাযোগ করা, তাদেরকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা, পাশাপাশি সকল মিডিয়া হাউসে এই 9 দফা পৌঁছে দেওয়া। এবং এই 19 তারিখ পর থেকে একদম 1 আগস্ট পর্যন্ত প্রতিদিনের কর্মসূচি প্রণয়ন করা এবং সকল অংশীজনদের সাথে আলাপ করা, এই সমস্ত অসংখ্য অংশীজনদের সাথে আমরা আলাপ করছি, দেশি বিদেশি অংশীজন, বিভিন্ন ছাত্র সংগঠন, মানবাধিকার কর্মী, সবার সাথে আমরা যোগাযোগ করছি এবং সবাই আমাদেরকে সহযোগিতা করেছে। তো এখন এই ঘটনাগুলো যদি জাতির সামনে না আনি, তাহলে এর মাধ্যমে একটা হিস্ট্রিক্যাল করাপশন হবে। এবং এর বাইরে হাজারো ঘটনা আছে, এর মধ্যে আমরা কয়েকটা ঘটনা আমরা জানি। তো ইতিহাসের দায় থেকে আমরা আশা করছি সকল ঘটনাগুলো জাতি জানবে ইনশাল্লাহ। এবং 5 আগস্টের পরে দেখতে পাইছি যে সময় এই ক্রুশিয়াল টাইম 19 তারিখ থেকে 2 আগস্ট পর্যন্ত যারা অনেকে গুমের নাটক করেছিল, অনেকে আত্মগোপনে ছিল, অথবা অনেকে ওই সময় আন্দোলন ম্যানেজ করে ক্যাম্পাসগুলো আন্দোলনের কথা বলেছিল, ওই পক্ষ এখন 5 আগস্টের পর দেখা যাচ্ছে তারা মহাবিপ্লবী হয়ে গেছে। এবং 5 আগস্টের পর থেকে আপনি দেখতে পাবেন, আমার যদি ফেসবুকেও যান অথবা আমার অ্যাক্টিভিটি, ওই সময় যারা ভিকটিম পরিবার আছে তাদের সাথে কথা বলেন, 5 আগস্টের পর থেকে পুরো আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস জুড়ে আমরা তখন আমাদের যারা আহত পরিবার আছে এবং শহীদ পরিবার আছে প্রত্যেকের সাথে আমরা দেখা করেছি এবং তাদের ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা করা। তখন দেখা যাচ্ছিল তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছিল না, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, তাদের ফ্যামিলির পুনর্বাসনের ব্যবস্থা করা, এই কাজগুলো তখন আমরা করেছি। কিন্তু ওই সময় সমন্বয়ক পরিচয় যারা আছে তারা দেখছিলাম তারা দখলদারিতে ব্যস্ত। কোনো কিছুই আড়ালে থাকবে না, সবকিছুই জনসম্মুখে প্রকাশ হবে বলেও মন্তব্য করেন সাদিক কায়েম। শেখ ফরিদ, ATN নিউজ।